আজকে হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমাদের খামার না হয়তো ছোট পরিসরে শুরু করছি। আপনারা দেখতে পারতেছেন যে ছাগলের খামার হোক বা বাড়িতে লালন পালন যারা করেন তাদের কমন সমস্যা হলো ছাগলের যা খাবার প্রয়োজন তার সাথে দ্বিগুণ নষ্ট করবে। যে কারণে এদের লালন পালন করতে গেলে মেইন একটা সমস্যা থাকে যে ঘাসের সংকটটা। আপনার ডেইলি যদি একটা ছাগলের ঘাস লাগে 3 কেজি, সাপোজ 3 কেজি ঘাসের কাছে ওরে ঘাস দিতে হবে মিনিমাম 7 কেজি, নাহলে পুষাতে পারবেন না, ওর পেট ভরবে না। ও যা দরকার তার সাথে বেশি ফালাবে। এখন এটা দেখতেছেন যে সারা বাড়ি ঘাস ছিটিয়ে ছড়িয়ে রাখছে, ঘাসের জন্য সমস্যা। এখন এদের জন্য তো আর এভাবে পালা সম্ভব না। এদের যদি হয়তো সিস্টেম করে হয়তো খড় বলে আর যাই বলে, গোড়া বলে, ওইরকম একটা বানাই দিলে হয়তো বা এগুলো থেকে মুক্তি পাওয়ার উপায় আছে। তাছাড়া একটা খাবে, আর একটা ফালাবে, আর একটা বল গুতা দিয়ে ফালাই দিবে, আর একটা বলের উপরে উঠবে। এই হলো কমন সমস্যা। এখন আমাদেরও ইচ্ছা আছে বড় পরিসরে একটা খামার করার, কিন্তু অনেক বড় ভাই বা অনেক সিনিয়র ব্যক্তি যাদের রিকোয়েস্টে আমরা এরকম করি নাই, তারা বলছে যে হয়তো বা প্রথম অবস্থায় অভিজ্ঞতা ছাড়া বড় পরিসরে করলে হয়তো বা ক্ষতির সম্মুখীন হতে পারি। তাই জন্য আমরা প্রথম অবস্থায় 2-3টা ছাগল নিয়ে শুরু করছি। 3টা মেয়ে ছাগল নিয়েছি, একটা খাসি আছে। ওই দেখা যাক, আল্লাহ যদি চায় তাহলে আমাদের এটা একদিন হয়তো পরিশ্রম করলে, কপালে থাকলে হয়তো একটা বড় পরিসরে খামারে পরিণত হতে পারে। ছাগলের পাশাপাশি আমাদের 2-3টা গরুও আছে, তবে গরুর ভিডিওটা আজকে করবো না। আজকে আমরা ছাগল নিয়ে বিস্তারিত আলোচনা করব। তবে আমাদের ছাগলে দেখেন ওই যে একটা বলের উপরে উঠছে, ঘাস এরকম নষ্ট করবে, অনেক সময় দেখা যাবে এখানে পায়খানা করবে, পেশাব করবে, যে কারণে বাকিতে যে ঘাসগুলো থাকবে ওইগুলো আর খাবে না। এ কারণে আমরা চিন্তা করতেছি যে একটা খড় বা যেমন আহ দিয়ে যে করে ওইটা আমরা করতে চাইতেছি, যেন ছাগলটা ভিতরে উঠে বা আমরা সীমাবদ্ধভাবে খাইতে দেবো। দেখেন এই যে দেখতে পারতেছেন খাবারের উপরে উঠে দাঁড়াইছে, হয়তো একটু পরে এখানে পেশাব করবে বা পায়খানা করবে। ঘাসগুলো ফেলে দিতে হবে। এখন আমাদের সমস্যাগুলো, এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের এরকম পরিসরে একটা খড় বলেন আর শেড বলেন, আমরা এরকম একটা করে দেব। তবে এটা করার জন্য আমরা কাঠ বা বাঁশ দিয়ে করতে পারি। আমরা হয়তোবা বাঁশের ডাফা বা বাটাম দিয়ে করব, যে কারণে 4-5টা লেয়ার দেব। লেয়ার দেওয়ার কারণে একটা শুধু মুখ দেওয়ার জন্য রাখবো। এই যে সাইড দিয়ে আমরা দিয়ে দিছি, সাইড দিয়ে না দিলে সমস্যা হয় কি, যে ওই পাশ দিয়ে ওই ভিতরে ঢুকে যায়। ভিতরে ঢুকে গেলে যে চটটা বা বস্তাটা বেঁধে দিছি ঘাস দেওয়ার জন্য, ওটার উপর উঠলে ওটা ছিঁড়ে যায় বা ওটার ভিতরে ওইটা ঘাসগুলো নষ্ট করে দেয়। এখন আমাদের খাবার শেড বা গোড়া বানানো কমপ্লিট হলো। এখন এখানে আমাদের ঘাস দেওয়া হয়েছে, দেখেন যেভাবে ঘাস দেওয়া হয়েছে প্রত্যেকটা ছাগল মাথার ভিতরে দিয়ে খাইতেছে। এরকম করে খাইলে ইনশাল্লাহ আর ঘাস নষ্ট হওয়ার কোনো চান্স নাই। নষ্ট হয় তবে খুবই কম, কারণ ভিতরে যাইতে পারে না। আবার ভিতরে একবার মাথা ঢুকাইলে মাথাটা একটু জায়গা কম রাখছি, যখন সচরাচর ভিতরে দিয়ে মাথাটা বেরও করতে না পারে, যে কারণে ঘাসটা একটু বাঁচবে, ঘাসগুলো নষ্ট কম হবে। আমাদের ইনশাল্লাহ এই 5টা নিয়ে শুরু করছি। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সবাই দোয়া করবেন আমাদের জন্য।